অভয়নগরে দারুল করার আদর্শ মাদ্রাসায় দোয়া অনুষ্ঠিত। কেশবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ। অভয়নগরে ভবদহের জলাবদ্ধতা অপসারণের দাবিতে মানববন্ধন। যেন পরিবেশে আপনাদের সময়টুকু আমরা নিতে পারি সেই তো করেন। যশোরের অভয়নগর ব্যতিক্রমী একটি দিনী প্রতিষ্ঠার দারুল করার মাদ্রাসা যেটি উপজেলার নোয়াপাড়া হাসপাতাল রোড এলাকায় অবস্থিত। জেনারেল ও দিনী শিক্ষার সমন্বয়ে পরিচালিত মাদ্রাসার দক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান করানো হয়। তাছাড়া নুরানি বিভাগ, হেফজ বিভাগ, নাজেরা বিভাগ, মেয়েদের পৃথক হেফজ বিভাগ ও জেনারেল বিভাগে প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য ছাত্রছাত্রীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতে দক্ষ করে গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এরই প্রেক্ষিতে শুক্রবার সকালে হেফজ ও নাজেরা বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান ও শিক্ষা প্রদর্শনী ও দোয়া অনুষ্ঠান হয়েছে। 3 তলা বিশিষ্ট মাদ্রাসা ক্যাম্পাসে এই দোয়া সবক প্রদান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মোহতামিম মুফতি রমজান আলীর সভাপতিত্ব ও শিক্ষক রাহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোটা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মাহফুজুর রহমান, পীরবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা হাসানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শাহজালাল হোসেন, গাজীপুর রওফিলা কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আফসার আলী, দোপাতি নুরানি মাদ্রাসার মোহতামিম আব্দুল রব সাহেব সহ অন্যান্যরা। এর আগে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে সবক প্রদান করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনেক ধর্ম আমাদের দেশে আছে, দেখেন ধর্মগ্রন্থ আছে, কয়টা ধর্ম এরকম হেফজ আছে নেই তো। আল্লাহ যে কথা বলেছিলেন যে কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে কিভাবে থাকবে? একসময় রাশিয়ায় ছিল সমস্ত কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং যদি কোনো লোক তার বাড়িতে কোরআন শরীফ রাখতো তো তাকে আটক করে তাকে জেলখানা নিয়ে যাওয়া হতো। এরকম একটা পর্যায়ে ছিল। তো এরকম হয়তো একদিন হতে পারে পৃথিবীতে, কিন্তু আজকে যে কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন হেফজ করার তৌফিক দান করছেন। যশোরের কেশবপুরে দেশ বদলে দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীমোহনী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের উদ্যোগে সড়কের চলাচলকারী পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ওই লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের ছাত্র প্রতিনিধি মাসফি চৌধুরী অরিন, সম্রাট হোসেন, এসকে শাওন, আরও অনেকে। আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন জনাব গোলাম মোস্তফা। নিয়ে আপনারা সবাই জানেন ভবদহের জলাবদ্ধতা অপসারণের দাবিতে যশোরের অভয়নগরে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। শনিবার সকালের উপজেলার নোয়াপাড়া বাজারে ভবদহ পানি নিষ্কাশন ও জমিজমা রক্ষা জোটের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। ভবদহের জল অপসারণের গুরুত্বপূর্ণ মধ্যম আলমডাঙ্গা খালের প্রস্তুতকরণ এবং সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করো এই স্লোগানে যশোরের ইপিজেটের বর্জ্য অপসারণের জন্য তৈরি খাল আমডাঙ্গা খালের সাথে সংযুক্ত না করার দাবিতে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভবদহ জলবদ্ধতা এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করে। ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের আহ্বায়ক অধ্যক্ষ মোতলেব সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনজিও বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ মাহফুজুর রহমান মুকুল। বিশেষ অতিথি ছিলেন জোটের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি গোলাম মোস্তফা, পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম, সুন্দরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, সিনিয়র সাংবাদিক সুনীল দাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, শিল্পী গাজী ইকবাল কবির, চিন্ময় কুমার, জলাবদ্ধা অঞ্চলের ভুক্তভোগী জনসাধারণ ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ভবদহ এ অঞ্চলের মানুষের জন্য অভিশাপ। সরকার বিভিন্ন সময় জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিলেও কার্যকরী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই সমস্যার সমাধানে পানি অপসারণ গুরুত্বপূর্ণ পথ। আমডাঙ্গা খালের প্রস্তুতকরণ এবং সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করতে হবে। এছাড়া যশোর ইপিজেডের বর্জ্য অপসারণের জন্য তৈরি খাল আমডাঙ্গা খালের সাথে সংযুক্ত না করার জন্য দাবি জানানো হয়।